এরকম ভিডিও আমার জানা মতে জাপানে যারা থাকে তারা কিন্তু এখনও পর্যন্ত শেয়ার করেনি। আপনার যদি ন্যূনতম আবেদন করার সক্ষমতা থাকে তাহলে কিন্তু আপনি জাপানে জবের জন্য আবেদন করতে পারবেন। আমি যে প্রসেসটা এখন বলবো এটা 100% কাজে লাগবে। আসসালামু আলাইকুম। জাপানে স্টুডেন্ট আসার পরে জব খোঁজা বা জব না থাকার পরে মানে হতাশার মধ্যে চলে যায়, মানসিক একটা টেনশন থাকে। আমি যখন আসছিলাম প্রথমে জাপানে তখন কিন্তু আমার মন মানসিকতা অনেক খারাপ ছিল, কারণ আমার এই জায়গায় জব ম্যানেজ করা লাগবে। জাপানে যেহেতু আসছি স্টুডেন্ট বিষয়, তো আমার নিজের খরচ নিজে চালানো লাগবে। তো সে একটা টেনশন কাজ করতো, কবে জব পাবো কি পাবো না। আমি যখন জাপানে আসছিলাম তখন জব খুঁজতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে। আমি কিন্তু প্রপার নিয়ম জানতাম না যে কিভাবে জাপানে জব খোঁজে বা কিভাবে খুঁজলে পাওয়া যায়। তখন আমরা কি করছিলাম, প্রথমে আসার পরে আমাদের স্কুলের বা ডরমেটরির আশপাশে যত কোনবিনি আছে বা 7-11 সব জায়গায় হাঁটে হাঁটে গেছি। তো এইগুলা প্রায় 30-35টা কোনবিনি 7-11 আছে। তো সব জায়গায় গেছিলাম, তো কোনো জায়গায় ছিল না, এক জায়গায় ছিল। তো ওই জায়গায় বলছিল যে N3 লাগবে। তাহলে বোঝেন 7-11 বা কোনবিনিতে ঢুকতে হলে আপনার N3 চাই। আর যদি আপনার শোকাই থাকে তাহলে কিন্তু আপনার সার্টিফিকেট না থাকলেও কিন্তু আপনার নিয়ে নেবে। শোকাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, শোকাই খুবই ডিপেন্ড করে। আর আপনার যদি শোকাই না থাকে তাহলে কিন্তু আপনার আসার পরপরই 7-11 বা কোনবিনিতে কখনোই ঢুকতে পারবেন না। তো এইভাবে খোঁজার পরে বুঝলাম যে 7-11 বা কোনবিনিতে জীবনেও জব পাবো না। আমি বাংলাদেশে থাকা অবস্থায় আমি ভাবতাম যে জাপানে যাব, যাওয়ার পরে কিছুদিনের মধ্যে 7-11 বা কোনবিনিতে ঢুকে যাব, ইন্টারভিউ ডেট নেব, নিয়ে ঢুকে যাব। এরকম আমার মনে হতো, সহজ মনে হতো, খুবই সহজ যে যাব, গেলেই জব পেয়ে যাব। কারণ জাপানে লোক সংকট, কর্মী সংকট, তো এই জন্য ভাবতাম পেয়ে যাব। কিন্তু জাপানের রিয়েলিটি বা বাস্তবতা কিন্তু একেবারে ভিন্ন। জাপানে আসার পরে বুঝলাম যে জব পাওয়া কতটা টাফ। মানে সঠিক প্রসেস যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার জাপানে জব পাওয়া কঠিন। আপনার অনলাইন সম্পর্কে ধারণা থাকা লাগবে, আর কীভাবে জবগুলা খোঁজা যায়। জবের কিন্তু অভাব নেই, কিন্তু জব খোঁজাটাই হলো মেন। তো ভাবলাম যে জব কিভাবে খুঁজবেন, আমি যে প্রসেসটা এখন বলবো এটা 100% কাজে লাগবে। আপনার যদি ন্যূনতম ইন্টারনেট সম্পর্কে ধারণা থাকে, আপনার যদি ন্যূনতম আবেদন করার সক্ষমতা থাকে তাহলে কিন্তু আপনি জাপানে জবের জন্য আবেদন করতে পারবেন। আমি কিন্তু সেরকম একটা প্রসেস আজকে বলে দেবো। এই ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনে রাখতে পারেন, কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরকম ভিডিও আমার জানা মতে জাপানে যারা থাকে তারা কিন্তু এখনও পর্যন্ত শেয়ার করেনি। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আমি কি প্রসেসের কথা বলতেছি, আর এটা কিন্তু স্টেপ বাই স্টেপ আমি বলে দেবো। তো সবাই মনোযোগ সহকারে শোনেন, তাহলে কিন্তু আপনারাও আবেদন করতে পারবেন। প্রথমেই আপনার কিবোর্ডে যাবেন। আপনার টেক্সট যখন লেখেন তখন কিবোর্ডটা শো হয়। তো কিবোর্ডে ওই জায়গায় পেস্ট নামে অপশন আছে, পেস্টে যাওয়ার পরে ম্যানেজ আছে। ওই ম্যানেজে যায় আপনার নাম্বারটা কপি করে ওই জায়গায় সেভ করে রাখবেন। আপনার যে জাপানের ফোন নাম্বারটা ওইটা কপি করে ওই জায়গায় সেভ করে রাখবেন। আপনার জাইরো কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে ওটা গুগলে যেয়ে স্ক্যান করবেন, করে ঠিকানাগুলো আপনার কপি করবেন, করে ওই পেস্টের জায়গায় যেয়ে সেভ করে রাখবেন। আপনার পোস্টকোড নাম্বার, তো পোস্টকোড নাম্বারটাও আপনার কত সেটা দেখবেন, আপনার মাই নাম্বার কার্ডে দেওয়া রয়েছে, তো ওইটাও পেস্ট করে রাখবেন। আপনার নাম, আপনার যে সম্পূর্ণ নাম হোকেনশোতে আছে, হেলথ ইন্স্যুরেন্স কার্ডে আছে, তো ওটা একেবারে সঠিকভাবে আপনি ওই জায়গায় সেভ করে রাখবেন। তো ওই জায়গায় কিন্তু অনেক সেভ করা যায়, তো ওই জায়গায় সেভ করে রাখবেন। কারণ আপনি যেহেতু আবেদন করবেন, আবেদন করার সময় কিন্তু বারবার ওইগুলো লাগবে। তো এই বাংলাদেশে হলে আপনার বাংলায় লিখতে সময় লাগতো না, কিন্তু আপনার জাপানিসে আপনি ওইভাবে লিখতে পারবেন না, এই জন্যে আপনি সব ওই জায়গায় সেভ করে রাখবেন। তো চলেন জবে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন আর কোন জায়গায় জব আছে কী করে বুঝবেন। একেবারে প্রথম অবস্থায় আপনি কোন জায়গায় জব করবেন সেটা আগে আপনার ভাবা উচিত। আপনি যেহেতু প্রথম অবস্থায় আসবেন, আপনার ল্যাঙ্গুয়েজ লেভেল কিন্তু কম থাকবে, দুর্বল থাকবে। তো প্রথম অবস্থায় আপনি 7-11 ঢুকতে পারবেন না। আপনার ঢোকার প্রথম অপশন হবে আপনার রেস্টুরেন্ট, কারণ রেস্টুরেন্টে আড়াই মনো আছে, রান্না আছে। তো এইগুলাতে কিন্তু আপনার মোটামুটি ভাষা পারলে তারা নিয়ে নেয়। প্রথমে আপনি কি করবেন, প্রথমে আপনি গুগলে যাবেন, যাওয়ার পরে লিখবেন যে জাপানের রেস্টুরেন্টগুলোর নাম। তখন কিন্তু আপনার সবগুলা শো হবে, যে ম্যাকডোনাল্ডস আছে, সুকিয়াকি আছে, হানামারু আছে, সাইজেরিয়া আছে, রাকুজো আছে। তো এরকম কিন্তু অনেক নাম আছে রেস্টুরেন্টের। তো সবগুলা আপনি স্ক্রিনশট মেরে রেখে দেবেন যে কী নাম আছে। এবার আপনি আবেদন করবেন কিভাবে, একেবারে প্রথম কানির থেকে শুরু করবেন নাম ধরে।
প্রথমে মনে করেন ম্যাকডোনাল্ডস আছে, প্রথমে আপনি কি লিখবেন, আপনার শহরের নামটা আগে কিন্তু জানা দরকার। আপনি যে শহরে আছেন ওই শহরের নামটা লেখার পরে লিখবেন যে এই সিটির ম্যাকডোনাল্ডস নিয়ার বাই পার্ট টাইম জব বা আরুবাইতো জব। যখন আপনি লিখবেন তখন কিন্তু আপনার আশপাশে যত ম্যাকডোনাল্ডসের রেস্টুরেন্টগুলো আছে ওইগুলার লিঙ্ক কিন্তু আপনার সব নিচে এক এক করে আসবে। তো আসার পরে আপনি একটা একটা করে ধরবেন, ধরার পরে ট্রান্সলেট করবেন, করার পরে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। যে যে জায়গায় লেখা রয়েছে সার্চ ইওর জব বা জব সার্চ করুন, বাংলায় ট্রান্সলেট করে নেবেন, তখন কিন্তু আপনার ওই জায়গায় জব সার্চ করে আপনার জবে অ্যাপ্লিকেশন করতে পারেন। এটা কিন্তু 100% কাজ করে। আমি যেভাবে জব পাইছি সেটাই কিন্তু শেয়ার করলাম। আমি কিন্তু অনেক অ্যাপসের মাধ্যমে আবেদন করছি, তো অ্যাপসে কিন্তু আবেদন হয়, আবার এইভাবে আবেদন হয়। তো এইভাবে আবেদন করলে আপনি একেবারে রিয়েল আশপাশে আপনার জবের জন্য আবেদন করতে পারবেন। তো যখন আপনি জবে আবেদন করতে যাবেন তখন কিন্তু আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপরে আপনার পোস্ট কোড সবগুলা কিন্তু লাগবে। এগুলা কিন্তু আমি প্রথমে বলছিলাম যে আপনি পেস্ট করে রেখে দেবেন। তো পেস্ট করে রেখে দিলে আপনি যখন আবেদন করবেন তখন কিন্তু এগুলা পেস্ট করে করে আপনি সহজে আবেদন করতে পারবেন। আপনি এক জায়গায় আবেদন করে বসে থাকবেন না কখনো। আপনার দিনে 10টা করে আবেদন করবেন। আপনার 3টে অ্যাপ্লিকেশন হয়েছে আমি ধরলাম, তো 3টে অ্যাপ্লিকেশন হওয়ার পরে আপনার কিন্তু ডেট দেবে, যে জিমেলে পাঠাবে, জিমেলে পাঠানোর পরে যে ডেট নিতে বলবে তখন কিন্তু আপনি ওই জিমেল থেকে ডেট নেবেন। তো এইভাবে কিন্তু আপনি দিতে থাকবেন। প্রথমে এইভাবে ম্যাকডোনাল্ডসের আশপাশে যত ম্যাকডোনাল্ডস আছে সেই জায়গায় সব আবেদন করবেন। তারপরে সাইজ এরিয়া ধরবেন, সাইজ এরিয়া আশপাশে যত নিয়ার বাই সাইজ এরিয়া রেস্টুরেন্ট আছে সব জায়গায় আবেদন করবেন। তো সেমভাবেই আপনি কিন্তু একটার পর একটা আবেদন করতে থাকবেন। প্রথম এইভাবে যতগুলা রেস্টুরেন্ট আছে সবগুলা রেস্টুরেন্টে কিন্তু আপনি ইন্টারভিউর জন্য অ্যাপ্লিকেশন করবেন। আর যখন 20 জায়গায় দেবেন অবশ্যই আপনার কিন্তু 100% এক জায়গায় হওয়ার চান্স থাকবেই। 2-1 জায়গায় এমন হয় যে ইমার্জেন্সির লোক লাগে, তো সেই জায়গায় কিন্তু অনেক সময় লোক নিয়ে নেই। আপনার যদি ভাগ্য ভালো থাকে আপনি কিন্তু ফার্স্ট যে ইন্টারভিউ দেবেন ওইটাও কিন্তু পাইতে পারেন আর কি। তো এরকম একজন আছে, আমাদের এই পাশে ভাই আছে, তো ফার্স্ট ইন্টারভিউ দিয়েছে, সেই ইন্টারভিউতে টিকে গেছে। আপনি প্রথম 3 মাস আসার পরে তো এমনিও কোনো জব পাবেন না যদি আপনার কোনো শোকাই না থাকে। তো ওই 3 মাস বসে থাকার তো কোনো দরকার নেই। ওই 3 মাস আপনি এইভাবে জব খুঁজতে থাকেন। আপনার যদি কপাল ভালো থাকে অবশ্যই 100% পাবেন। আর আমি যে প্রসেসটা বললাম এটা কিন্তু আমার দেখা মতে জাপানে যারা থাকে ব্লগার বা ইনফরমেশন রিলেটেড ভিডিও বানায় তারা কিন্তু এখনও পর্যন্ত শেয়ার করেনি। কী জন্য শেয়ার করেনি এটা জানি না, বাট আমি এইভাবে করছি। আমার মনে হয়েছে যে এটা সবার জানা উচিত। যারা ইন্টারনেট সম্পর্কে বা নেট সম্পর্কে ধারণা আছে তারা কিন্তু এইভাবে খুঁজলে অবশ্যই পাবেন আরও হয়তো।